আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেছেন আমি আছি এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শিকারীকান্তা জিগাতলা এলাকায়। এই যে দেখেন আপনারা ছবিতে দেখতেছেন একটা এই যে পুলিশের গাড়িগুলি এবং একটা এই যে একটি গাড়ি আটকানো হয়েছে। এই দেখেন গাড়ির ভিতরে কী পরিমাণ মদের বস্তার ভিতরে সব মদের বোতল। এটা একটা বিশাল বড় সাপ্লাই ছিল, কিন্তু আমাদের ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি সাহেবের নেতৃত্বে এটাকে ফলো করার জন্য বিশাল বড় একটা দল এটার পিছনে লেগে আছে এবং কিভাবে উদ্ধার করা হয়েছে এটা উনি নিজের মুখে বলবে। আমি এখন কথা বলছি কোতোয়ালি মডেল থানার ওসি, আমাদের পুরানো অফিসার, আগে আমাদের এখানে থেকে গেছে। আমি এখন কথা বলছি শিবিরুল ইসলাম ওসির সাথে। বলেন শিবিরুল ভাই, আপনার কী হয়েছিল, কেমন এটা ধরলেন? আপনাকে ধন্যবাদ। আমাদের যে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর, তারপরে হালুয়াঘাট, দোবাউড়া, এই সমস্ত সীমান্ত দিয়ে স্মাগলিং আটকালে আমরা গোপন সংবাদের সূত্রে জানতে পারি যে আমাদের এই রুট ব্যবহার করে একটা সাধারণের প্রাইভেট কার ইন্ডিয়ান মদ সহ রওনা দিয়েছে। তখন আমরা রাতের বেলা আমাদের ৩-৪টা গাড়ি আমরা বিভিন্ন স্পটে ছড়ায় পড়ি, বিভিন্ন পয়েন্টে অবস্থান করার প্রেক্ষাপটে আমার গাড়ি যখন রহমতপুর বাইপাসের ওদিকে যায় আর আমাদের মোবাইল 4 টিমটা একটা রুগী নিয়ে হাসপাতালে যায়, ওই সুযোগে তারা গাড়িটারে এদিকে মোড় করে দ্রুত বেগে স্টার্ট করে। তখন আমাদের থেকে তারা এই গাড়িটা খুব ফাস্ট এগিয়ে আসতে শুরু করে। তখন আমরা পেছনে ধাওয়া করতে থাকি। আমাদের পরবর্তী যে স্টেশনগুলো প্রত্যেককে আমরা ওয়্যারলেস সেটে এবং মোবাইল ফোনে জানিয়ে দিই যে এরকম গাড়ি আসছে। তখন তারা বুঝতে পেরে বেশ কিছুখানি ডিস্টেন্সে আমাদের গাড়িটা রেখে তারা এখান থেকে পালিয়ে যায়। তখন আমরা দ্রুত আইসা এই স্থানীয় জনগণের উপস্থিতিতে এই গাড়ি তল্লাশি করিয়া এই যে আপনারা দেখলেন প্রায় 5-7 বস্তা আপনার ইন্ডিয়ান মদ, 500-600 বোতল হবে মদ। আমরা এটা ওপেন করলে বোঝা যাবে ব্যাপক পরিমাণ, প্রচুর পরিমাণে মদ এবং এই গাড়ি জব্দ করতে সক্ষম হই। আমাদের 3-4টা পার্টি এখানে কর্মরত। এখন আমরা আমাদের ডিস্ট্রিক্ট থেকে যে র্যাকার একটা চাক্কা গাড়ির মুভ করতেছে না, র্যাকার আসতেছে, এটা নিয়ে আমরা সাক্ষীদের মোকাবেলায় এটা জব্দ করেছি। আপনার মদ গাড়ি উদ্ধার হয়েছে। এখন আমরা আইনি প্রক্রিয়া যাব। আমাদের র্যাকার আসতেছে, এই গাড়িকে নিয়ে আমরা এখানে সিজার লিস্ট সম্পন্ন হয়েছে। এটার বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। এর কারণ হচ্ছে এই সমস্ত মদ যদি চারিদিকে ছড়ায় পড়ে তাহলে আপনার দেখা যাচ্ছে যে ইদানিং গাড়ির ড্রাইভাররা পর্যন্ত মদ খেয়ে গাড়ির স্টিয়ারিং ধরে, যেটা আমাদের দেশের জন্য একটা মারাত্মক ক্ষতিকর। মাদক কখনোই একটা জাতির জন্য কখনোই আপনার শুভকর নয়। এই মাদককে সারা বাংলাদেশে এখন সারসী চিরুনি অভিযান চলতেছে। তারই ধারাবাহিকতায় আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং এই সমস্ত যারা নাকি অবৈধ মালামাল বহন করবে তাদেরকে আমরা নিশ্চিদ্র অতন্ত্র প্রহরী রূপে সারা বাংলাদেশ জুড়ে আমরা তাদেরকে পাহারা দিয়ে কোথাও তাদেরকে যেতে দিব না। যে অবস্থান করুক না কেন সারা বাংলাদেশের পুলিশ তাদেরকে ধরে ফেলবে এবং এই সমস্ত অবৈধ জিনিস বহন করে রাস্তা পার হওয়া তাদের জন্য সুখকর হবে না, নিরাপদ হবে না। অতএব তাদের জন্য একটাই মেসেজ, তোমরা সাবধান হয়ে যাও। এই অবৈধ কর্মকাণ্ড ত্যাগ করে আমাদের রাষ্ট্র, আমাদের যেই জাতির যেই স্বপ্ন সেটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ পুলিশ, আমাদের সারা বাংলাদেশ পুলিশ একত্র হয়ে এখন নতুনভাবে মাঠে নেমেছে। চিরুনি অভিযানের অংশ হিসাবে আমরা এটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলবে। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ওসি সাহেব, কোতোয়ালি থানার মডেল থানার ওসি সাহেব শিবিরুল সাহেব, কিন্তু এখন এই যে উনি যেভাবে সারাশি অভিযান চালিয়ে আপনি কি রহমতপুরের রুটে টিম পাঠিয়েছিলেন? জি, কালকে সারা রাত আমাদের এই জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আমাদের এসপি স্যার সারা রাত আমাদের এই অভিযানে নেতৃত্ব দিয়েছে। চিরুনি অভিযানের নেতৃত্বে স্যার নিজে স্বয়ং মাঠে নেমে আমাদের এই চাঁদাবাজ, আমরা রাত্রে কিন্তু সারা রাত ধরে চাঁদাবাজ ধরেছি, ছিনতাইকারী ধরেছি, মাদক উদ্ধার করেছি, ইয়াবা সহ আমাদের 3 নম্বর ফাঁড়ি প্রচুর পরিমাণ ইয়াবা সহ আপনার আসামিদেরকে গ্রেপ্তার করেছে।
চাঁদাবাজ, ছিনতাইকারী, আপনার যারা দুষ্কৃতিকারী, যারা মানুষের স্বাভাবিক জীবনে বাধাগ্রস্ত হয়, যারা বসে বসে বিভিন্ন লোকজন পাঠিয়ে স্বাভাবিক ব্যবসায়ীদের এবং জননিরাপত্তা বিঘ্ন করতে চায়, মানুষের অশান্তি সৃষ্টি করতে চায়, ত্রাস সৃষ্টি করতে চায়, তাদের এগেনস্টে আমাদের এসপি স্যার নিজে মাঠে নেমে আমাদের সমস্ত টিম অ্যাক্টিভ করে মাঠে নেমেছেন। কালকা থেকে এই পর্যন্ত ব্যাপক পরিমাণে সন্ত্রাসী এবং মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। অভিযান আমাদের অব্যাহত আছে, স্যার নিজে নেতৃত্ব দিচ্ছেন আমাদের। আমি ময়মনসিংহ পুলিশ সুপার ওনার আমি ভূয়সী প্রশংসা করব না, কিন্তু উনি যে অভিযানটা চালিয়েছে এবং যে পরিমাণ মাদক উদ্ধার করেছে, এটা একটা বিরল দৃশ্য। এরকম এত পরিমাণ মাদক এই ঢাকা রুট থেকে আমার জীবনে আমি দেখি না। এই রুটে আমার বাড়ি, কিন্তু উনি এবং ওনার নির্দেশে আমাদের কোতোয়ালি মডেল থানার ওসি সাহেব শিবিরুল সাহেব, উনি যে ওনার নেতৃত্বে যেভাবে এই গাড়িকে ধরা হয়েছে, এটা একটা বিরল ব্যাপার। যাই হোক, আমি চাইবো পাশাপাশি চাঁদাবাজিটাও যাতে বন্ধ হয়। চাঁদাবাজি সৃষ্টি হয় কিন্তু মাদক থেকে। মাদক যদি বন্ধ হয়ে যায় তাহলে চাঁদাবাজি 80% কমে দেবো আমি আশা রাখি। আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে আমাদের ময়মনসিংহ জেলায় সমস্ত চাঁদাবাজিগুলি সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। তো এখানেও আর 4 বস্তা মদ, এই সব ইন্ডিয়ান মদ, এই দেখতেছেন আপনারা 4 বস্তা, ওই জিনিসে আরেকটা, হ্যাঁ 4 বস্তা মদ, 4 বস্তা মদ। এসে দেখেন মদের, এটা হলো আইকনিক ব্র্যান্ডটা কোন জায়গা দেন তো মেডিন দেখি চাবি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে। দেন দেন সমস্যা নাই, দেন কি দেখবো? চাবি চাবি ইন্ডিয়া এগুলো চাবি নিয়ে গেছে।